আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সকালে আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নিউ ব্লগ। প্রতিদিনের বরাবর আজকে নিউ ফ্যাক্টরি নিউ সমস্যা নিয়ে আবারও হাজির হলাম। ইলেকট্রিক্যাল সমস্যা নিয়ে আজকে এখানে আসলাম। সকালে দেখতে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ করবেন, তাহলে কাজ শিখতে পারবেন। আপনি যে কাজ শেখার জন্য আমার এই প্রচেষ্টা। ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের ইলেকট্রিক্যাল সমস্যা, হিটিং সমস্যা হচ্ছে, সেজন্য আমাকে ডাকানো হয়েছে এই ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরি কর্ণধার। আমি এখানে আসলাম তাদের সমস্যার সমাধান করার জন্য আর আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাম শেখানোর জন্য। আমার ভিডিওটি সম্পন্ন করবেন, সম্পন্ন করলে আপনারা কাজটি শিখতে পারবেন। ভালো করে কাজটি শিখবেন। আগে এসে দেখি এদের মেশিনটার হিটিং কুলের সমস্যা, শর্ট সার্কিট খাওয়ার কারণে এদের সব এসএসআর গুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন এরা আজকে 2 দিন ধরে ভুগতেছিল, ভোগার পরে আমাকে কল দিয়েছে। আমি আসলাম, আসে এর সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সম্পূর্ণ এসএসআর ডাইরেক্ট হয়ে গেছে। আমি অ্যামোমিটার স্টার লাগিয়ে বুঝতে পারছি এসএসআর গুলো সম্পূর্ণ নষ্ট। তখন এখানকার দায়িত্ব ব্যক্তি যে আছে, ওনার নাম সাজ্জাদ হোসেন। পরে সাজ্জাদ হোসেনকে বললাম এগুলো সম্পূর্ণ নষ্ট, তবে আপনি নিয়ে আসুন, আমি লাগাই দিই। তবে জিনিসটি ভালো করে দেখলাম, আগে বলার পরে ভালো করে দেখলাম, দেখার পরে দেখলাম না, যেটা বলছি সেটাই সমস্যা। এই সমস্যার সমাধান করার একমাত্র পথে হলো নতুন লাগানো। যেহেতু এটি ইলেকট্রিক্যাল জিনিস, এগুলো সম্পূর্ণ নষ্ট, নতুন লাগাইতে হবে। এখানে এর হিটিং যে সমস্যাটা, এখানে হিটিং এর লাইনটা হলো 220 এবং এই এসএসআর এর লাইনটি হলো 24 ভোল্ট, মানে ডিসি 24 ভোল্ট। এখানে আমি ডিসি 24 এর কারণে এই সমস্যাটা, এর ভিতরে একটা 3 মাত্রার একটা আইসি থাকে, সেই আইসিটা ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে এখন হিটিং এর হিট ডাইরেক্ট হচ্ছে, তার কোনো কন্ট্রোলে আসে না। কন্ট্রোলে না আসার কারণ হলো এখানে এসএসআর ভিতরে যে ইনপুটটা ঢুকছে, ইনপুটটা অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাচ্ছে, মানে সে কোনো কন্ট্রোল করছে না, কন্ট্রোলের বাইরে সে কাজ করতে হয় তার মন মতন। এই কারণে তাদের মেশিনে অতিরিক্ত হিটিং হয়ে যাচ্ছে। হিটিং হওয়ার কারণে মাল সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়, মাল ওরা বানাতে পারে না। এই কারণে আমি আশা এখন ঠিক করে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কাম শিখতে থাকেন কাজ। অ্যামোমিটার দিয়ে চেক করছি, চেক করে যা পেলাম আসলে সম্পূর্ণ সবগুলো খারাপ হয়ে গেছে। সম্পূর্ণ খারাপ হয়েছে, একটা মাল এখানে ভালো নেই। অবশ্যই 2টা মাল ভালো আছে, মোটামুটি চালানো যাবে। তারপরে 2টো বদল করে দিলাম। সকালে যে কেউ যদি বুঝতে না পারেন, এই যে উপরে লাইনটি যেটা দেখছেন সেটা হলো 220 বলতে একটি ফেজ ঢুকছে আর একটি বাইরে যায়, ইন আউট যেটাকে বলে। 220 হিটারের জন্য যাবে। আর নিচের লাইনটা হলো ডিসি লাইন 24 ভোল্ট, যেটা কন্ট্যাক্ট আগে অন অফ করবে। এরা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট না, এটা হলো এসএসআর বলা হয়, যেটাকে রিলে কন্ট্যাক্ট বলা হয়, সেটাই আর কি, যে যেভাবে বোঝে। আমার জন্য চা নিয়ে আসছে সম্ভবত, আমাকে এখন চা দিবে, সে চা খাওয়ার জন্য আমি এখনই তো দাঁড়াবো। ইনশাআল্লাহ চা পান আমার খাইতেই হয়, আমি চা পান ছাড়া চলে না, এই জন্য আমার জন্য চা পান এনেছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সাজ্জাদ সাহেব মাল কিনতে গেছে, আমি এখন বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখার চেষ্টা করছি। পিছনে এসে দেখি আরো ভয়াবহ। সে ভয়াবহকে সমাধান করতে হবে যেমনি হোক। এখানে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কাজ। এখানে 3টা ক্যাটাগরিতে এখানে কাজ। একটি হলো হিটিং 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 সমস্যা, আর একটি হলো এখানে যে এসএসআর যে কন্ট্রোল করবে থার্মোকেবল, সেই থার্মোকেবলের সমস্যা আছে আরো 220 440 সমস্যা, নিউট্রালের সমস্যা, সকল সমস্যাই জড়িত ভাবে আছে এখানে। দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। এই ফাঁকে সাজ্জাদ সাহেব মাল নিয়ে আসলো, আমি দেখতেছি মাল নিয়ে আসলো।
মাল নিয়ে আসার পরে আমি দেখছি সম্পূর্ণ ঠিক আছে কিনা। এখন এই মালগুলো মেশিনে ফিটিং করব, সবাই দেখতে থাকুন। একটা একটা করে চেঞ্জ করব আর ফিটিং করব, চেঞ্জ করব আর ফিটিং করব। আপনারা কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। নিচের লাইনগুলো হলো ডিসি বোল, উপরের লাইনগুলো হলো এসি বোল, সবগুলো খুলে আমি ডিসি বিলিং করে দিব এখন ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার ডাইনারটা ভীষণ সমস্যা, ব্যথা করে প্রচুর। আমি বেশিক্ষণ স্ক্রু ড্রাইভার লাগাইতে পারি না, স্ক্রু ড্রাইভার দিয়ে কাজ করতে পারি না, টেস্টার লাগাতে মানে হাত বেশিক্ষণ লাড়ালাড়ি করতে পারি না। লাড়ালাড়ি করার কারণে আমার হাতে আমার সমস্যা হয়, এই জন্য ধীরে ধীরে কাজ করছি। সবাই দেখতে থাকো। এখানে একটা একটা করে খুলবো আর একটা করে লাগাবো, একটা একটা করে খুলবো আর একটা একটা করে লাগাবো। আমার সকল অডিয়েন্সকে বলবো, আপনারা যখন ইলেকট্রিকের কাজ করবেন সাবধানে সহিত করবেন। খুবই রিস্কের কাম, সাবধানে করবেন। আর যে কাজ বুঝবেন না সে কাম করবেন না, করবেন না। একটা ভালো মিস্ত্রি, একটা ভালো আমাদের মতন একজন ভালো মিস্ত্রি পরামর্শ করবেন, পরামর্শ করে কাজ করবেন, যেহেতু ইলেকট্রিক্যাল কাম। আর তাছাড়া আপনারা এটি একটি ইন্ডাকশন মোল্ডিং, এটি একটা ইন্ডাকশন মোল্ডিং। ইন্ডাকশন মোল্ডিং বলতে আপনারা ঘরে যারা হাউজিং প্রোডাক্ট যেটাকে বলে, এই ঘরে আমাদের মাঝিরা যেগুলো যে প্লাস্টিকের আইটেম ইউজ করে, বল বাল্টি গামলা, এই সকল প্রোডাক্টের এই মেশিন। তো খুবই এই জন্য খুবই কেয়ারফুল দিয়ে কাজ করতে হবে এখানে, যেহেতু এখানে কারেন্ট এসি ডিসি 24 ভোল্ট, 220 বলে 220 ভোল্ট, 380 ভোল্ট, 100 ভোল্ট, 100 ভোল্ট, সম্পূর্ণ ক্যাটাগরির এখানে কারেন্ট আছে। এই জন্য সবাই বুঝে শুনে দেখে কাজ করবেন, যেন একটা মালিকের কোনো ক্ষয়ক্ষতি না হয়। একটা মালিকের ক্ষয়ক্ষতি হয়ে গেলে আসলে আমাদের ক্ষয়ক্ষতির কারণ হিসেবে এখান থেকে আমাদের রিজিক আসে। আল্লাহ পাক এখান থেকে আমাদের রিজিক ফয়সালা করছে, আমাদের রিজিক ফয়সালা আল্লাহ পাক এখান থেকে করছে। তাই আমরা সতর্কভাবে কাজ করব, সতর্ক কোনো মাইন্ড নাই, অবশ্যই আমরা সতর্কভাবে কাজ করব। আর বিশেষ করে যেহেতু এটা টেকনোলজিক্যাল মামলা, এখানে সবসময় কেয়ারফুল দিয়ে কাজ করা প্রয়োজন, তাই কেয়ারফুল দিয়ে কাজ করবেন এই আর কি সবাইকে বলা। আমার কথা হলো সবাই কাজ করবেন। এই যে আমি যে কাজ করতেছি দেখছেন কি নিখুঁতভাবে, কি সুন্দরভাবে কাজ করতেছে, ঠান্ডা মাথায় কাজ করতেছে। আমার আশেপাশে কিন্তু লোক আছে আমার আশেপাশে, কিন্তু সবাই দেখতে আছে কি আজকে এই মেশিনটা মাইনো মাইনো এরা 2 কালার মেশিন। একটা মালে যে 2 কালার মাল হয় না, সেই জন্য 2 কালার মেশিন বলা হয়। জি, পরে শেষের পর্যায়ে ইনশাআল্লাহ শেষের পর্যায়ে হচ্ছে এখন এটি লাগাবো, আর মাত্র বাকি একটা আছে। একটা লাগানোর পরেই আমরা এখানে কাজ শেষ করব, শেষ করে আমরা উপরে যাব ইনশাআল্লাহ। তো সকলকে বলবো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদের মতামত উত্তর দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাকে যে কোনো বিষয়, ইলেকট্রিক্যাল যে কোনো বিষয় নিয়ে আমার সাথে মতামত করতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিব। পরামর্শ দেওয়াটাই বেটার। এই লোকগুলো এখন দেখতেছিল এখানে আমার কাজটি। তো আসলে যে আমি ভিডিওটা কেন করি সেটা যদি তারা বুঝতো, হাসতো না। আমি ভিডিওটা একমাত্র করার উদ্দেশ্য হলো আমি যেন আপনাদেরকে ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি। যে আমার ভিডিও করার মূল উদ্দেশ্যই হলো আমি আপনাদেরকে কাজ শিখাবো, বেকারত্ব দূর করবো, সেটাই আমার প্রচেষ্টা। আমার এখন লাগানো শেষ হয়ে গেল, কভার ছিল, কভার লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমি যাচ্ছি পিছনে যাচ্ছি, যাই আমার এখানে যত ওয়ারিং গুলো আছে সম্পূর্ণ ওয়ারিং ঠিক করব। সম্পূর্ণ ওয়ারিং ঠিক করার পরে আমি এটার মেন পাওয়ার উঠাবো। এটা আমার সহকারী ছোট ভাই, আমার একজন ছোট ভাই সহকারী, আমার হাতের উপরেও করা। ওর সাথে আমার সাথে আজকে কমপক্ষে 20 বছরের পরিচয়, ছোটকাল থেকে আমার কাছে ছিল, আমার হাতে গুড়িতে কাজ শেখানো হয়েছে। তো মূলত ওর ফ্যাক্টরি এটা না ওই আমার সাথে আসছে। আমার হাতে যত ব্যথা আমার হাতে যত ব্যথা
বেতা আমাকে হেল্প করার জন্য এখানে আসা, এইটাই হলো মূল কথা। আছে আমি এখন একে একে চেক করবো আর হিটারগুলো লাইন লাগাবো। এখানে এমন এমন কাজ হয়েছে যা বললে বদনাম হয়ে যাবে, সেটা আর বলবো না। কারণ হচ্ছে মানুষ বুঝলে আর এই ভুলগুলো করে না, না বুঝার কারণে ভুলগুলো করে। তাই বললাম যারা ইলেকট্রিকের কাজ বোঝেন না, বুঝে শুনে কাজ করবেন। কারণ হচ্ছে একটি মালিকের ক্ষতি করা মানে নিজের ক্ষতি। সেই ক্ষতি থেকে অবশ্যই সবাইকে সতর্ক থাকা উচিত। কেননা এর থেকে আমাদের রিজিকের ফয়সালা আল্লাহ পাক করেছে, এর মাধ্যমে আমাদের আগামীর ভবিষ্যৎ, এর মাধ্যমে আমাদের দেশের ভবিষ্যৎ, এর মাধ্যমে 210 জন 210টি ফ্যামিলি এই মালিকের উসিলায়, এই মালিকের মাধ্যমে চলতে পারে। তাই সকলেই চেষ্টা করবেন যেন ভালোভাবে কাজ করা যায়, ভালোভাবে কাজ করতে পারে। আমার নিজের মাথা ঘুরে গেছে এগুলো দেখে, আমার অনেক সময় লেগেছে। আপনাদেরকে হয়তো 14 মিনিট 23 সেকেন্ডে দেখাচ্ছি, কিন্তু আমার এই ভিডিওটা কমসে কম আমি দেখলাম যখন এখানে সবগুলো অ্যাডজাস্ট করলাম, করার পরে দেখলাম যে 1 ঘন্টা 56 মিনিট শুধু ভিডিও হয়েছে। তাহলে আমি কাজ করছি কতক্ষণ ওটা বোঝেন। এখানে আমি কাজ করছি সকাল 11টা বাজে গেছি, বিকাল 5টা পর্যন্ত কাজ করছি এখানে। মানে এমন এমন অবস্থা হয়েছে এই জায়গাটা, এত আমার নিজের মাথা ঘুরে গেছে এখানকার লাইনগুলো দেখে। তো বন্ধুরা সকলে দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এই যে থামো কেবল লাইন লাগাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। থামো কেবল, জি থামো কেবল দেখতে থাকুন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের সেই প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি চাই সকলে আমাকে প্রশ্ন করো কোনো কাজে, আমি তাদেরকে রিপ্লাই দিব, চেষ্টা করছি। এগুলো সম্পূর্ণ থামো কেবল, সিরা ফারা যা ছিল সব ফালাই দিয়ে নতুন করে থামো কেবল লাগিয়ে দিয়েছে। এখানে এমন এমন থামো কেবল লাগাইছে, কি বলবো যে আপনি যে কিছু কিছু থামো কেবল আছে ডাইরেক্ট আপনি থাকে, এই যে লোয়া থাকে, মানে গুনা তারের মতন পেঁচানো থাকে। এখন এখানে পরবর্তী লাইন আছে, আর একটি থামা কাপড় হইলো 0.0 পরে, যেমন 0.2 0.3 0.5 বোল্ট, সেটা গরম, হিটার গরম হয়, গরম হলে ওখানে একটা বোল্ট জন্ম হয়। ওই বোল্ট জন্ম হলে ওই বোল্টটা এই এসএসআর এ ট্রান্সফার করে, তখন এসএসআর কাজ করে। বুঝতে পারছেন? তো ওই জিনিসটা যদি ওই 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 তারালাই এসএসআর যদি এখানে বাড়ি খেয়ে তখন কি অবস্থা হবে আপনারাই বলুন, কি হবে আপনার? সকল কল্পনার পরে ইনশাল্লাহ শেষের পর্যায়ে এসেছি। আমি মানে সুন্দর করে কাজ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি, সুন্দর সুন্দর কাজ শিখাতে পারি। আসলে রিজিকের মালিক আল্লাহ, আমি যেটা আপনাদেরকে কাজ শিখাই সেটাতে আমার কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই আমার। আরো বরং আপনাদের মনের দোয়া সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। এখন মেশিন চালু হচ্ছে, সকলে দেখতে থাকুন। এখন আমরা লাগাচ্ছি, ফোটাকে যাবো, এখন যাচ্ছি ফোটাকে ইনশাল্লাহ। দেখতে থাকুন। এই সে সাজ্জাদ এখানে অপারেটিং করে, উনি খুব ভালো মনের মানুষ, কাজ করে সুন্দর মতন। ঠান্ডা মাথা একটু ভয় পাওয়ার কারণে সে কাজ করতে একটু হয় আর কি, আর কিছু না। এই যে মালটি দেখালাম, প্রথম মালের জন্য মালটি রিজেক্ট মাল আসলো, দ্বিতীয় মাল অবশ্যই ভালো আসবে। বরং ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে প্রথম মালগুলো কাড়াই আনতে হয়, পরে মাল একরে আনতে হয়, এই দুইটা। এখন তৃতীয়বার মাল ইনশাল্লাহ এসে পড়বে, আপনি দেখতে থাকুন। সকলকে অনুরোধ করে বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ইউ হেল্প। ওকে ভাইয়া বলেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টুমরো ইনশাল্লাহ।